হ্যালো গাইস, ব্রাইট কোডার এগিন হিয়ার। আমরা গত পর্বে জেনেছিলাম আমার মিনিমাম কত মান টাইম লাগবে এই কাজটা শেখার জন্য। আশা করি সেই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আজকে আমরা যেই প্রশ্নের উত্তরটা খুঁজে নেব আমাদের এই টিউটোরিয়াল থেকে, সেটা হচ্ছে যে কাজ শিখলে আমার কখন কাজ করা লাগবে বা করা দরকার, ডেভেলপাররা কখন কাজ করে। তো এই প্রশ্নের উত্তরটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার, কারণ প্রত্যেক মানুষের মনে এই প্রশ্ন জাগতে পারে যে ইন্টারনেটে কাজ করব, কখন করব, দিনের বেলায় কাজ পাওয়া যায় না, বা অনেকেই কাজ করতেছেন তারা বলেন যে আমি তো দিনের কাজ করি না ভাই, আমি আসলে কাজ করার চেষ্টা করতেছি, কোথা থেকে আমি কাজ করব, কখন কাজ করব, বা কখন কাজ করলে সবচেয়ে ভালো হয়। এম, তো এটা আসলে ডিপেন্ড করে, কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই রাত্রেবেলা কাজ করে, কারণ আমাদের দেশের টাইম জোন এবং আমাদের দেশের বাইরের টাইম জোন এক না। যেমন ধরেন যে আমার এখানে যদি এখন রাত্রে 4:30 বাজে, তাহলে ইন্ডিয়াতে এখন কিন্তু আপনার বাজে মাত্র 5টা, সরি 4টা। তার মানে কি আমরা আধা ঘন্টা আগে, এরকমই কিছু একটা। তাহলে এই সেম ওয়েতে যদি ইউএস এর কথা চিন্তা করি, আমাদের থেকে 10 ঘন্টা পেছনে তারা। তাহলে পেছনে যদি হয়, তাহলে আমাদের এখানে যদি রাত্রে 4:30 বাজে, তাহলে 10 ঘন্টা পেছনে আপনি দেখেন ওদের ওখানে কত কত বাজে। তো সেম ভাবে তাদের এখানে সন্ধ্যা বা বিকাল বিকাল সময়। তো এই কথা যদি চিন্তা করা যায়, তাহলে দেখা যায় যে এটা আমাদের এই টাইম জোনে বসে আমাদের রাত্রের বেলা কাজ করাটাই সবচেয়ে পারফেক্ট টাইম। হ্যাঁ, রাত্রের বেলা, কারণ আমাদের ক্লায়েন্ট গুলো বা এইসব কাজের ক্লায়েন্ট গুলো এখন এখনকার সময়ে সবচেয়ে বেশি হচ্ছে কি ইউরোপিয়ান বেস। হ্যাঁ, যেমন ধরেন যে কানাডা, ইটালি, হ্যাঁ ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, হ্যাঁ এইসব কান্ট্রি ক্লায়েন্ট গুলো বেশি। তো এসব টাইম জোনে এখন এই অনলাইন বেস কাজ বেশি হওয়ার ফলে আমাদের রাত্রেবেলায় কাজ করতে হয়। হয়তো বা আগামী 5 থেকে 7 বছর পরে এই ঝামেলাটা থাকবে না, কারণ ওয়ার্ল্ডের মোটামুটি সব কান্ট্রি গুলোই যখন অনলাইন বেসড হয়ে যাবে, ভার্চুয়ালি সবাই যখন আনাগোনা করবে, সবাই যখন জানবে যে ভার্চুয়ালি কাজ করে খুব ভালো হচ্ছে, তার মানে ডে বাই ডে খুব দ্রুতই কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। বিকজ মানে 2012 সালে, গত 4 বছর আগেও কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের এতটা চাহিদা ছিল না। যার ফলশ্রুতিতে তখন আমরা জানতাম, হয়তো বা আমি যেহেতু আগে থেকে জড়িত থাকতাম, আপনারা অনেকেই হয়তো বা জানতেন না যে ইন্টারনেট জিনিসটা কি। আজকে 2017-তে এসে কিন্তু ইন্টারনেট ছাড়া আপনার স্মার্টফোনটা অচল। তো ঠিক তেমনি ভাবেই বিশ্বে কিছুদিন পরেই দেখা যাবে, আর কয়েক বছর পরেই দেখা যাবে, প্রত্যেকটা দেশ যখন কান্ট্রি অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনি যখন চাইবেন তখনই কাজ করতে পারবেন। বাট এখন স্পেসিফিক কিছু টাইম জোনের কারণে আপনার টাইম মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আপনার রাত্রের বেলা কাজ করাটাই, মানে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে কাজ করাটাই উচিত হবে বলে আমি মনে করি, এবং কাজটা নেওয়ার পরে আপনি যখন খুশি তখন কাজ করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বাইরের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা ইন্টারেক্ট করার জন্য আপনার ওই রাত্রের টাইম জোনটাই বেছে নেওয়াটা বেস্ট হবে আমাদের বাংলাদেশের টাইম জোন থেকে। আপনি যদি দেশের বাইরে হন তাতে কোনো সমস্যা নেই, ওই দেশের টাইম জোন অনুযায়ী আপনি আপনার সুইটেবল টাইমটাকে বেছে নেবেন। তবে সর্বোপরি এটাই বলি যে বিশ্ববাজারে মানের সাথে সবকিছু মানানসই করে নিজেকে টিকিয়ে রাখতে হলে আমাদের তাদের টাইম জোনটাকেই ফলো করা উচিত। তার মানে আমি যখন ডেভেলপার হব, বা ডেভেলপার হয়ে যখন আমি বিভিন্ন জায়গা থেকে কাজ নেয়ার চেষ্টা করব, তাদের টাইম জোন, তাদের অফিসিয়াল আওয়ারটাকে আমার ফলো করা উচিত হবে। কারণ ম্যাক্সিমাম কাজগুলো কেউ কিন্তু বাসায় বসে তার পার্সোনাল কাজ দেয় না। এখন কিন্তু ওয়েবসাইটে সবাই কিন্তু অফিসিয়াল কাজগুলোই সাবমিট করে। তার মানে কি অফিসিয়াল কাজগুলো যখন সবাই সাবমিট করে, তাহলে তাদের অফিস টাইমটাতেই তারা কিন্তু সাবমিট করে, বা তারা ডেভেলপারদের সাথে কন্ট্যাক্ট করে। তার মানে কি তাদের অফিসিয়াল টাইমটা আমাদের ফলো করা উচিত। তার মানে ইউরোপিয়ান টাইম জোনে নির্দিষ্ট একটা সময় যদি আপনি সুইটেবল টাইম যদি বেছে নেন, তাহলে আমার মনে হয় যে এটা আপনার জন্য বেস্ট হবে, এবং আমরা ডেভেলপাররা যেটা করে থাকি সেটাই আপনার সামনে তুলে ধরলাম। আশা করি আপনি আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমাদের উপরের টিউটোরিয়াল গুলো দেখবেন, উপরের টিউটোরিয়াল গুলো খুঁজে নেবেন আমাদের এই চ্যানেল থেকে, এবং আমার এই সিরিজের সর্বশেষ প্রশ্নের উত্তরটি নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। টিল দেন, ভালো থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের প্রশ্ন না না বলা প্রশ্নগুলো আমাদের কমেন্টে কমেন্ট করবেন।
ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।